আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আরও একবার হাজির হয়ে গেলাম নড়াইল আইটিতে। সাথে আছি আমি মাজিদুল হক। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফিল্মোরা দিয়ে সোশ্যাল মিডিয়া যে লোয়ার থার্ডগুলো আছে আমরা কিভাবে তৈরি করব। আমি আজকে সেটাই আপনাদের দেখাতে যাচ্ছি ফিল্মোরার মাধ্যমে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ফিল্মোরাটি ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট নিয়ে নেই। ওকে, নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব টেক্সে আসার পরে এখান থেকে আমাদের যে অপশন আছে ইনক্লুডেড এটাতে রাখবো। রেখে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে আসলে এভাবে খুঁজে পেতে কষ্ট হবে, তো আমি এখান থেকে যেহেতু আমার অনেকগুলা ইনস্টল করা আছে আমরা সরাসরি চলে যাব টাইটেলসে আসার পরে এখানে একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাবো ডিফল্ট টাইটেল নামে একটা অপশন আছে, আমরা সেটা সিলেক্ট করব। এই যে যেমন দেখতে পারতেছেন ডিফল্ট টাইটেল, আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। করার পরে আমরা একটা নির্দিষ্ট সাইজে রেখে দিতে পারি। এটাকে 5 সেকেন্ড করে দিলাম, 5 সেকেন্ড, এবং এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে যে টেক্সটটি আছে আমরা এটাকে ডিলিট করে দেই এবং এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স মোডে। ওকে, এখন এটাকেও আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে আপনারা দেখতে পারতেছেন এই শেপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই। ওকে, আমরা এই শেপটি নিয়ে নিলাম। এটাকে আমরা একটু বড় করে দেই, ঠিক আছে, আরও একটু ছোট করে, এবং এটাকেও ছোট করে। হ্যাঁ, এটাকে আমরা একটু গোল করে দিলাম। ওকে, গোল করে দেওয়ার পরে আমরা আমাদের লোয়ার থার্ডগুলো ঠিক আমরা যেখানে বসাই ঠিক তেমন জায়গাটিতে আমরা এটাকে রেখে দেব। এবং এর ভিতরে যে টেক্সটটি আছে আমি এটা টেক্সটটি আপাতত আমি এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে আমি পরবর্তীতে অ্যাড করব। এখন আমরা এটাকে অ্যানিমেটেড করব। অ্যানিমেটেড করার জন্য কি করব, এটা 8 সেকেন্ড আছে আমাদের ইয়েটা, তো আমরা এটাকে একটু অ্যানিমেটেড করে দিই। তার আগে আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব। এখান থেকে এই যে একদম নিচের দিকে আসলে শেপ ফিল যে অপশনটি আছে এখান থেকে কালারটি আমরা চেঞ্জ করে দেব। এখানে আসার পর আমি একদম হোয়াইট কালার দিতে চাচ্ছি, তো আমি এটা ক্লিক করলাম। করার পরে এখান থেকে যে কালার পিক করে হোয়াইটটা দিয়ে দিলাম। পারফেক্ট হোয়াইট কালারটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা যদি চান বর্ডার দিতে তো বর্ডার শেপ বর্ডার, তো এখানে আমি যদি রেডটাকে সাজেস্ট করি দেওয়ার পরে এখানে বর্ডারটাকে নাও, ঠিক আছে, বর্ডার সাইজটা যদি একটু বাড়াই দেই। ওকে, এখন আমাদের শেপটি কমপ্লিট হলো। তো শেপ কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে একটু অ্যানিমেটেড করব। অ্যানিমেটেড করার জন্য আমরা ছিলাম এই কাস্টমাইজেশন অপশনে, এবং এখান থেকে আমরা অ্যানিমেশন অপশনে চলে গেলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা একটু অ্যানিমেটেড করি এটাকে। আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে এই যে আপনারা যে অপশনগুলো দেখতে পারতেছেন খুবই গর্জিয়াস অপশন দেওয়া আছে বা ইফেক্ট এখানে দেওয়া আছে। তো আমরা যেটা করব এর যে কোনো একটির হেল্প আমরা নিয়ে এই কাজটি সম্পাদন করব। তো এটাকে কি করলাম, এটি হচ্ছে উপর থেকে নিচে, এটি হচ্ছে এটা, এর প্রত্যেকটি আপনি ডাবল ক্লিক করলে প্রিভিউটা আপনি দেখতে পারবেন। এই যে একটি, একটি, তো এটি যদি আপনারা ইউজ করতে চান ইউজ করতে পারেন। এখানে আরও অনেকগুলো স্টাইলের আপনার অপশন আছে, আপনারা চাইলে এগুলো আপনারা আপনাদের লোয়ার থার্ডে ইউজ করতে পারেন খুবই সহজে। এই যে, তো আমি এটা রাখলাম। এটা না রেখে আমি যদি এটা দেই, হ্যাঁ আমি এটা অ্যাপ্লাই করলাম এখানে। ওকে, তো আমি এটা রাখলাম। রাখার পরে আমরা চলে আসবো এখান থেকে ইমেজে ক্লিক করব। এই যে ইমেজ যে আইকনটি আছে আমরা এটাতে ক্লিক করব। করার পরে আমি একটি ফেসবুকের আইকন ডাউনলোড করে রেখেছি আগে থেকেই, আমি সেটি এখানে পেস্ট করে দেব। ডেস্কটপ, এখান থেকে আইকনটি দেন ওপেন করলাম। ওপেন করে আমি এটাকে টেনে, ওকে, আমি এটাকে এখানে রেখে দিলাম। আপনারা যারা সোহাগ ভাইয়ের ভিডিও দেখে থাকবেন, সোহাগ ভাইয়ের একটি লোয়ার থার্ড আছে ঠিক এরকম দেখতে, উনি এই টাইপের একটা লোয়ার থার্ড করেছে। তো এটা যেহেতু এখানে এসে থেমে গেল, তো আমরা এটাকে এ পর্যন্ত একটু মাইনাস করে দেব। টেনে মাইনাস করে দেওয়ার পরে এটা দেখেন যে এখানে এসে যখন দাঁড়াবে এটা দাঁড়াচ্ছে। তো এটাকেও আমরা অ্যানিমেটেড করব। তো তার জন্য আমরা চলে যাব এখান থেকে একটু উপরের দিকে যাই, যদি আমরা এটা, ওকে, তো আমাদের পারফেক্ট ম্যাচিং হয়েছে। আমরা যদি এটাকে একটু প্লে করি, ওকে, তো আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরই হয়েছে। এখন আমরা এখানে একটা টেক্সট যুক্ত করব।
টেক্সট যুক্ত করার জন্য এখানে এই যে প্লাস টেক্সটটি যেটা আছে এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এটাকে অল সিলেক্ট রেখে আমি এখানে আমার চ্যানেলের নামটি টাইপ করে দিচ্ছি। ওকে, আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম নড়াইল আইটি। এখন আমরা এখান থেকে ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই। ফন্টটাকে চেঞ্জ করে আমি একটু সাদা মাটা ফন্ট দিতে যাচ্ছি, একদম সিম্পল একটা ফন্ট, সিম্পল এবং ন্যারো যে ফন্টটি, এখান থেকে আমরা যে কোনো একটা সিম্পল ফন্ট দিব। ওকে, আমি এই সিম্পল ফন্টটা এবং এটার কালারটা আমি ব্ল্যাক করে দিব, যেহেতু আমার ইয়েটা আছে, তো এটাকে ব্ল্যাক না করলে এটা বুঝতে অসুবিধা হবে। তো আমি চলে যাব কাস্টমাইজে, যাওয়ার পরে এখান থেকে ফিল কালার টেক্সট, এখান থেকে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, এখন আমরা এটার পরে এনে রেখে এটাকে যতটুকানি আমার দরকার আমি রেখে দিলাম। ওকে, দেওয়ার পরে এটা আমাদের টাইটেল ফিক্সড হলো। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টাইটেলও একটি অ্যানিমেশন দিতে হবে। তো এটা দেখেন, এই যে এখানে এসে এটা ফিক্সড হলো, এ পর্যন্ত এটা ফিক্সড হলো। তো ফিক্সড হলেই আমাদের টাইটেলটি ঢুকবে। তো তার জন্য টাইটেলটা আমি সে পর্যন্ত রেখে দিলাম। দেওয়ার পরে এটাকেও আমরা অ্যানিমেটেড করব। এটা রেখে আমরা চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে আসার পরে আমরা এখান থেকে যদি এই টেক্সটটা দেই, না এটা হবে না, আমাদের যেটা করতে হবে, ওকে, আমরা এই টেক্সটটি এখানে অ্যাপ্লাই করলাম, বা এই টেক্সটটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এটা ভালো লাগছে না, এটাই ভালো লাগছে। তো এটাকে আমরা ওকে করে দিলাম। ওকে, তো এখন যদি আমরা এটাকে প্লে করি, ওকে, দেখতে পারতেছেন ভিউয়ার্স, খুবই সুন্দর আমাদের একটি সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আরো স্মুথ দেখার জন্য এখান থেকে আমরা রেন্ডার করে নিই। এটা রেন্ডার হচ্ছে। ওকে, এটা রেন্ডার হলো। এখন যদি আমরা এটাকে প্লে করি, ওকে, সুন্দর, খুবই সহজে এত সুন্দর একটি লোয়ার থার্ড তৈরি হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন। ওকে, এবং এটা আউটটাও ঠিক এরকমেরই হবে, খুবই সহজে। এবং এটা যদি আপনারা চান যে ডিফল্টভাবে আমরা এটাকে সেভ করে রাখতে চান, তো তাহলে এখানে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে ঠিক সেম কাজটাই করবেন, এবং এখানে আসার পরে দেখতে পারতেছেন সেভ অ্যাজ কাস্টম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রিসেটের একটি নাম দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে ডিফল্ট যেটি আছে সেটা দিলে এবং সেভ করে দিলাম, যেটাকে ওকে করে দিলাম। ওকে, এখন যদি আপনারা এটাকে ডিলিট করে দেন, আমি একটা ভিডিও নিয়ে আসি। এখানে আমি আগের দিন একটা তৈরি করে রেখেছিলাম, সেটি আছে আর এই একটি। তো আমি একটা ভিডিও নিয়ে আসি ডেস্কটপ থেকে একটা ভিডিও নিয়ে আসলাম। ওকে, এনে এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি আমার লোয়ার থার্টি এখানে সাবমিট করব। তো তার জন্য আমরা টাইটেলে যাব। টাইটেলে যাওয়ার পরে এখানে যে কাস্টমটি দেখতে পারতেছেন, এই কাস্টমে ক্লিক করে আমি যেটা মেক করেছি মাত্র সেটি এনে এখানে রেখে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে অডিওটি মিউট করে দেই, এটার অডিওটা মিউট করে দেই, না হলে কপিরাইট ইস্যু আসতে পারে। দেন ওকে, তো দেখতে পারতেছেন ভিউয়ার্স, খুবই সুন্দর। এটা চাইলে আপনারা ছোট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, এটাকে ছোট করে দিতে পারেন, ছোট বড় ইচ্ছা মতো আপনারা আপনাদের মতো করে করতে পারেন। প্রত্যেকটি আপনারা এভাবে করতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন খুবই সহজে আমাদের লোয়ার থার্টি আমরা ইউজ করতে পারতেছি। যখন খুশি আমরা টাইম পাবো আমরা একটি সুন্দর লোয়ার থার্ড ডিজাইন করে রাখবো, এবং আমাদের এডিটিংয়ের জন্য আমরা এটাকে খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।